ভূমি আপিল বোর্ড অফিস সহায়ক। পরীক্ষার তারিখ 14ই নভেম্বর 2025। সময় 60 মিনিট। পূর্ণমান 70। সম্পূর্ণ সমাধান আমার সাথে মিলিয়ে নিন। 1. ভাব সম্প্রসারণ লিখুন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। 2. গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। 4. ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। 5. শুদ্ধ বানান লিখুন। সমীচীন, শ্রদ্ধাঞ্জলি, মন্ত্রিসভা। 6. সন্ধিবিচ্ছেদ করুন। শীতার্ত, স্বাধীন, নবান্ন। বাক্য সংকোচন করুন। ক্ষমার অযোগ্য, ক্ষমার্য। যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী। যা বলা হয়নি অনুক্ত, বাগধারা। অর্থসহ বাক্য রচনা করুন। কই মাছের প্রাণ, দীর্ঘজীবী। গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। সপ্তমে চড়া, প্রচণ্ড উত্তেজনা। ইংরেজি ছিল 20 মার্কস। একটা প্যারাগ্রাফ ছিল ওয়াটার পলিউশন, দেখে নেবেন অনলাইন থেকে। ট্রান্সলেশন ছিল বাংলাদেশ ষড়ঋতুর দেশ, সে স্কুলে যায় না, 30 দিনে 1 মাস। ইডম অ্যান্ড ফ্রেজ, বাই ডিন্ট অফ বদলত, ফর গুড চিরতরে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তল্পিতল্পা সহ। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ছিল হি ইজ অ্যান MA, হি ইজ এ ওয়ান-আইড ম্যান, 26 মার্চ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্স বাই ডিন্ট অফ বাংলাদেশ। 13. অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, I was admitted to class 7, take care of your health, you should abide by the rules of the office. ভয়েস চেঞ্জ ছিল 3টি, দেখে নেবেন। গণিত ছিল 20 মার্কসের। একজন দোকানদার 48 টাকা হালি দরে 7 ডজন ডিম ক্রয় করে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? আমরা জানি 1 ডজন সমান 3 হালি, 7 ডজন সমান 3 × 7 সমান 21 হালি। এই যে এখানে সমাধান আছে, একটু দেখে নেবেন। রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। রহিম ও হামজার বয়সের গড় 20 বছর। হামজার বয়স 21 বছর হলে করিমের বয়স কত? এই অঙ্কটি সহজ আছে, একটু দেখে নেবেন, অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে। উৎপাদক ছিল একটি, a to the power 4 minus 4x plus 3। অঙ্কটা আসলে জটিল, অনেক বড়, বারবার প্র্যাকটিস করে আয়ত্ত নিয়ে আসবেন। 18 নম্বর একটি অঙ্ক, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি যে এর লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার হলে যে এর দৈর্ঘ্য কত? প্র্যাকটিস করে রাখবেন। আসলে বিগত সালের প্রশ্নগুলো বারবার যত পড়বেন ততই কি পরীক্ষার জন্য আপনি তত বেশি প্রস্তুতি থাকবে আপনার। জিকে ছিল 10 মার্কস। 19. বর্তমানে কোন দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষী বাহিনী অবস্থান করছে? ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। 20. মোনালিসা কি একটি চিত্রকর্ম? 21. বাংলাদেশে প্রাচীনতম জনপদ কোনটি? পুন্ড। 22. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? অনুচ্ছেদ 27। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘে কোন সংস্থা কাজ করে? ইউনিসার। রূপালী ও ডেলফুস কি উন্নত জাতের তুলা? সঞ্চিতা কার লেখা? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশে দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট সহযোগিতার উদ্যোক্তা কোন দেশ? জাপান। IAEA এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইউনিমোগ এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করুন।